নবীজি দুনিয়ার জমিনে নাই, আল্লাহর নবীরে কে জানি হত্যা করছে, নবীরে কে জানি কতল করছে। এই কথা শোনার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে পানিটা রাইখা দিছে, ফরজ গোসল করবে। ডাক দিয়ে বলতেছে, ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি গোসল কইরা যান, আর মাত্র বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে গোসল করতে, বেশিক্ষণ লাগবে না, আপনি গোসল কইরা যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়ে বলতেছে, বিবি আমি যদি এখন গোসল করি তাহলে নবীর মুহাব্বতের চাইতে আমার গোসলটা বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার গোসল করার সময় নাই। বিবি যদি আমি বাইচা থাকি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হইয়া যাই তোমার সাথে বিবি জান্নাতের মধ্যে দেখা হবে। আল্লাহু আকবার। আমার নারান্দির মুসলমান বাবাজি, আমার পর্দার অন্তরালের মারে এমন করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যখন ঝাঁপাইয়া পড়ছে, একটা সময় শহীদ হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহর নবীজির মাথার মধ্যে লোহার কড়াই ঢুকছে, আর দান দান শহীদ হয়ে গেছে। আমার নবীজি উহুদের ময়দানে আহত হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি সাহাবীরে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা কারা কারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছে তাদের লাশগুলো এক করো। হাদিসের মধ্যে আছে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। বলেন কয়জন? 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবী যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে লাশগুলো এক করো। 6 আর 8 কত হয়? 68টা লাশ হইল। 70টা লাশ থেকে যদি 68টা লাশ উপস্থিত থাকে, আর কয়টা লাশ বাকি? 2টা লাশ পাওয়া যাইতেছে না, 2টা মানুষে খুঁজে পাওয়া যাইতেছে না। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজি এখনো পর্যন্ত 2টা লাশের সন্ধান মিলতেছে না। তাকায় দেখতেছে নবীজি সাহাবীদেরকে বলতেছে, কাদের লাশ পাওয়া যায় না? একজন হইল হানজালার লাশটা পাওয়া যাইতেছে না, আর একজন হইল আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পাওয়া যাইতেছে না। সাহাবীদের ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে ওই লাশ তালাশ করতেছে, হানজালার লাশটা তালাশ করতেছে। কোন জায়গায় হানজালার লাশ পাওয়া যাইতেছে না। একজন সাহাবী নবীজির কানে কানে ডাক দিয়ে বলতেছে, নবীজি মনে হয় কাফের বেঈমানরা হানজালার লাশটা মনে হয় মক্কায় নিয়ে গেছে, হানজালার লাশটা মনে হয় টুকরা টুকরা করার জন্য মক্কায় নিয়ে গেছে। কিন্তু আমার নবীজি কোনোভাবেই বিশ্বাস করে না। সাহাবীদের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। চতুর্দিকে তাকায় দেখতেছে, না না না, হানজালার লাশটা কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির চোখটা হঠাৎ করে আসমানের দিকে গেল। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া একবার মুস্কি মুস্কি হাসে, আবার কান্না করতেছে। নবীজি আকাশ থেকে চোখটা নামাইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, ইয়া মাশার আসহাব ইন্নী আরা মা লা তারাউনা, ইয়া মাশার আসহাব ইন্নী আরা মা লা তারাউনা। ও সাহাবীরা, আমি নবীজি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী আমি নবীজি আমার মুজিজার চোখে দেখতে পাইতেছি, হানজালার এই উহুদের ময়দানে
কাফের বেঈমানরা শহীদ করছে, শাহাদাত বরণ করাইছে। আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতা আইসা আমার হানজালারে তৃতীয় আসমানে নিয়ে গেছে। তৃতীয় আসমানে নিয়া আমার হানজালারে জান্নাতের রহমতের পানি দিয়া গোসল করাইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবী তৃতীয় আসমানে আমার হানজালারে গোসল করানোর পর আসমানের রহমতের 70,000 ফেরেশতারা 7 আসমানের উপর বাইতুল মামুর একটা ঘর আছে। ওই বাইতুল মামুরটা দেখতে একদম হুবহু দুনিয়ার জমিনের কাবা বাইতুল্লাহর মতন দেখতে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে ওই যে 7 আসমানের উপর যে একটা ঘর আছে বাইতুল মামুর নামক ঘর, দুনিয়ার ওই বাইতুল মামুরের ঘরের আকৃতিতে, বাইতুল মামুরের ঘরের সিস্টেমে আল্লাহ তাআলা ওইটার আকৃতিতে দুনিয়ার বাইতুল্লাহ নির্মাণ করছে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি, খুব খেয়াল করে শুনবেন। এই আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান থেকে হানজালার লাশটারে গোসল দিয়ে 7 আসমানে বাইতুল মামুরের সামনে রাইখা, ফেরেশতাদের ইবাদতের জায়গা ওই বাইতুল মামুরের সামনে রেখে ফেরেশতারা হানজালার লাশটারে জানাজা পড়াইছে। এরপরে তাফসীরের মধ্যে আছে এই বাইতুল মামুরের চতুর্পাশে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্পাশে আল্লাহর ইবাদত করে আর তারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। একবার যেই ফেরেশতারা এই বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করে আর তারা কিয়ামত পর্যন্ত আসবে না। প্রতিদিন নতুন নতুন লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করে। আল্লাহু আকবার। এবার আমার নবীজি সাহাবীদেরকে যখন এই কথা বলতেছে, হঠাৎ করে দূর থেকে একজন মহিলা হিজাব পরা, মুখের মধ্যে এমন করে কাপড় দেয়, একজন মহিলা দৌড়ে আসতেছে, হাতের মধ্যে মেহেদি পরানো অবস্থায়। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমার স্বামী কই? আমার স্বামীর লাশটাকে খুঁজে পাইছেন নি? আমার স্বামী কই? নবীজি ডাক দিয়ে বলতেছে, মারে কে তোমার স্বামী? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীজি আজকে দিনের বেলায় আপনি যার বিয়ে পড়াইছেন, আপনি নিজে খুশি হইয়া মসজিদের মধ্যে যার বিয়েতে খুশি হইয়া খুরমা খাজুর মসজিদের মধ্যে ছিটাইছেন, আমি হইলাম ওই হানজালার স্ত্রী। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজি যখন হানজালার স্ত্রীর কথা শুনল, হানজালার স্ত্রী বিবি ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, সাহাবীদের সামনেই লজ্জাজনক কথা বলা যাবে না। আসেন গো নবী, একটু দূরে আসেন, আপনার কানে কানে সেই কথাটা বলি। আমার নবীজি অসুস্থ, আহত, মাথার মধ্যে লোহার কড়াই ঢুকছে, দান শহীদ হয়েছে। আমার নবীজি হাঁটতে পারতেছে না। দুইজন সাহাবীর কাঁধে বর করে আমার নবীজি সাহাবীদের থেকে 40 কদম একটু দূরে গেছে। এবার ওই সাহাবীর স্ত্রী নবীজিরে ডাক দিয়ে বলতেছে, নবীজি আজকে আমাদের বাসর রাত ছিল, আমার স্বামী আমার সাথে সহবাস করেছে, যেই মুহূর্তে গোসল করবে কে যেন আয়েশা ডাক দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ, আপনি নবীকে কতল করা হয়েছে। আপনার হত্যার কথা, কতল করার কথা শোনার পর আমার স্বামী আর গোসল করে নাই। আমার স্বামী তরবারি নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ছে, আমার স্বামী তো এখনো পর্যন্ত নাপাক আছে। এই কথা যখন বলল আমার নবীজি, এবার ওই হানজালার বিবিকে যখন এই কথা বলতেছে, আমার নবীজি যখন এই কথা বলা শেষ হয়েছে, হানজালার বিবি যখন নবীজিকে গোপন কথাটা বলল, আমার স্বামী এখনো পর্যন্ত নাপাক, আমার স্বামীর গোসল না দিয়া যারা না পড়াইয়া আল্লাহ নবী তারে দাফন কইরেন না।
এই কথা যখন বলতেছে হঠাৎ করে তাকায় দেখতেছে আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতারা হামজারের লাশটা কাদের মধ্যে নিয়ে লাশের খাটিয়াটা নবীজির চাচা আমির হামজার লাশের সাথে হামজালার লাশটা আইনা রাখছে। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবীজি তাফসীরের মধ্যে আছে 68 জন যারা শহীদ হয়েছে তাদের লাশটা আলাদা নবীজি জানাজার নামাজ পড়াইছে। আর হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা 2 জনের জানাজা নবীজি আলাদা পড়ায়া তাদেরকে দাফন কইরা দিছে। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আমি এই ঘটনার মাধ্যমে বুঝাইতে চাইতেছি সাহাবীদের অন্তরে নবীর জন্য কেমন ভালোবাসা ছিল। নবীজির হত্যার কথা শোনার পর, নবীজির কতল কথা শোনার পর নিজের জীবনটাও সেকেন্ডের মধ্যে দিয়া দিছে। নিজের কথা চিন্তা করে নাই, স্ত্রীর কথা চিন্তা করে নাই। আজকে আমি আপনি সেই নবীর উম্মত হইয়া কেমনে আজকে নবীজির সুন্নতকে বলিদান দিতেছি, কথা বলেন ঠিক কিনা?